প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের চারপাশে তাকালে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে পাই। কোথাও সুউচ্চ পর্বতমালা, কোথাও বিস্তীর্ণ সমভূমি, আবার কোথাও রুক্ষ মরুভূমি কিংবা গভীর উপকূলীয় অঞ্চল। কিন্তু কখনো ভেবেছ কিভাবে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছে? কিভাবে ভারত এত বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেশ হয়ে উঠেছে? আজ আমরা এই বিষয়েই জানব। ভারত এমন একটি দেশ যেখানে পৃথিবীর প্রায় সব ধরনের ভূপ্রকৃতির বৈচিত্র্য দেখা যায়। এর কারণ, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে এটি গঠিত হয়েছে এবং নানা প্রাকৃতিক শক্তি, যেমন আগ্নেয় ক্রিয়া, ভাঁজ ও ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়েছে। ভারতকে বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, কারণ এখানে পার্বত্য অঞ্চল 10.6%, পাহাড়ি অঞ্চল 18.5%, মালভূমি 27.7%, সমভূমি, নদী ও উপকূলীয় অঞ্চল 43.2% সমভূমি রয়েছে। ভারতকে প্রধানত 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। 1. উত্তরের পার্বত্য অঞ্চল। 2. উত্তরের সমভূমি অঞ্চল। 3. উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4. উপকূলীয় সমভূমি অঞ্চল। 5. দ্বীপ অঞ্চল। আচ্ছা বলো তো, তোমরা কি কখনো পাহাড়ে বেড়াতে গিয়েছ? অথবা কখনো হিমালয়ের নাম শুনেছ? আজ আমরা আলোচনা করব ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে, যা আমাদের দেশের ভূপ্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চলো শুরু করি। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা মূলত বিশাল হিমালয়, লাদাখ ও কারাকোরাম পর্বতমালাকে বুঝি। এদের মধ্যে হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। তুমি জানো কি, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও এই হিমালয়েই অবস্থিত, যদিও এটি ভারতের নয়, নেপালের অংশ। কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, ৮৫৮৬ মিটার। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া শৃঙ্গ পর্যন্ত প্রায় ২৪০০ কিমি দীর্ঘ, প্রস্থ ২০০ থেকে ৫০০ কিমি। মোট ক্ষেত্রফল ৭ লক্ষ বর্গ কিমি, যার মধ্যে ৫ লক্ষ বর্গ কিমি ভারতের অংশ। উত্তরের পার্বত্য অঞ্চলে অন্তর্ভুক্ত: ১. হিমালয় পর্বতশ্রেণী, কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ২. লাদাখ পর্বতশ্রেণী, উত্তর কাশ্মীরে অবস্থিত। ৩. কারাকোরাম পর্বতশ্রেণী, ভারতের সর্বোচ্চ পর্বতশ্রেণী, K2 এখানেই অবস্থিত। ৪. পূর্বাচল পর্বতমালা, উত্তর পূর্ব ভারতের পার্বত্য এলাকা। এখন আমরা শুরু করতে যাচ্ছি হিমালয় পর্বতমালা। তোমরা কি জানো, আমাদের দেশের উত্তরে রয়েছে এমন এক বিশাল পর্বতশ্রেণী যা ভারতকে প্রাকৃতিক দুর্গের মতো রক্ষা করছে? এই পর্বতশ্রেণী হল হিমালয়। আজ আমরা জানব ভারতের সর্বোচ্চ ও প্রাচীনতম পর্বতমালা হিমালয় সম্পর্কে। হিমালয় শুধু একটা পর্বতশ্রেণী নয়, এটি আমাদের দেশের প্রতিরক্ষা, জলবায়ু, নদনদী এবং জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র। এখন আমরা জানব হিমালয় কিভাবে গঠিত হল, কোথায় কোথায় বিস্তৃত, কেন এটি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এর বিভিন্ন অংশ কেমন দেখতে। চলো প্রথমে বুঝে নিই হিমালয় কোথায় অবস্থিত এবং এটি কিভাবে বিস্তৃত। ১. ভারতের উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে শুরু করে হিমালয় পর্বতমালা দক্ষিণ পূর্ব দিকে আধখানা চাঁদের মতো বিস্তৃত হয়েছে। ২. কাশ্মীরের নাঙ্গা পর্বত, যার উচ্চতা ৮১২৬ মিটার থেকে। পূর্বে অরুণাচল প্রদেশের উত্তরে নামচা বারোয়া, যার উচ্চতা ৭৭৫৫ মিটার পর্যন্ত বিস্তৃত। ৩. মোট দৈর্ঘ্য প্রায় ২৫০০ কিমি। ৪. প্রস্থ ১৫০ কিমি থেকে ৪০০ কিমি পর্যন্ত। এই যে দেখো, পশ্চিম দিক থেকে শুরু করে হিমালয় ধনুকের মতো বেঁকে পূর্ব দিকে চলে গেছে। এটি শুধু ভারতেই নয়, নেপাল, ভুটান এবং তিব্বতের মধ্যেও বিস্তৃত। কিন্তু তোমরা কি জানো এই বিশাল পর্বতমালা কোথা থেকে এলো? এটা কি এমনিই তৈরি হলো? তাহলে শোনো, প্রায় ৭ কোটি বছর আগে, যখন পৃথিবীর চেহারা আজকের মতো ছিল না,
তখনকার কথা। এক, সেই সময়ে টেথিস সাগর নামে এক বিশাল সমুদ্র ছিল। দুই বিশাল ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ড ও আঙ্গারল্যান্ড পরস্পরের দিকে এগোতে থাকে। 3, টেথিস সাগরের নিচে হাজার হাজার বছরের পলি জমতে থাকে আর দুই ভূখণ্ড কাছাকাছি আসতে থাকে। 4, অবশেষে এই পলি স্তর ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে আসে এবং সৃষ্টি হয় হিমালয় পর্বতশ্রেণী। তোমরা কি জানো আজও হিমালয় প্রতি বছর 5 থেকে 6 মিলিমিটার উঁচু হচ্ছে? এবার আমরা জানব হিমালয়ের সবচেয়ে উঁচু এবং বিখ্যাত শৃঙ্গগুলো সম্পর্কে। 1, মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, নেপালে অবস্থিত। 2, কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,586 মিটার, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। 3, নাঙ্গা পর্বত, যার উচ্চতা 8,126 মিটার, এটি হিমালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। 4, নামচাবারোয়া, যার উচ্চতা 7,755 মিটার, এটি হিমালয়ের পূর্ব প্রান্তে অবস্থিত। 5, গডউইন অস্টিন বা K2, যার উচ্চতা 8,611 মিটার, ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তোমাদের মধ্যে কেউ শুনেছ তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির নাম? সঠিক বলেছ। 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথমবার মাউন্ট এভারেস্ট জয় করেন। তবে এর আগেও বহু ভারতীয় পর্বতারোহী এই বিশাল শৃঙ্গ জয় করেছেন। তোমরা কি জানো আমাদের দেশের এমন এক অংশ আছে যেখানে পর্বতগুলো প্রায় 6,000 মিটারের বেশি উঁচু, যেখানে এমন কিছু হ্রদ আছে যেগুলো গ্রীষ্মে নীল জল আর শীতে বরফে ঢেকে যায়? আজ আমরা জানব ভারতের অন্যতম শুষ্ক ও রুক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল লাদাখ ও কারাকোরাম পর্বত শ্রেণী নিয়ে। তাহলে চলো প্রথমে আমরা জানি লাদাখ পর্বত শ্রেণী সম্পর্কে। 1, অবস্থান প্রধান হিমালয়ের উত্তরে জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে। 2, দৈর্ঘ্য প্রায় 300 কিমি। 3, উচ্চতা অনেক শৃঙ্গ 6,000 মিটারেরও বেশি উঁচু। এই পর্বতের উত্তর পূর্বে আছে লাদাখ মালভূমি, যার গড় উচ্চতা 4,000 মিটারেরও বেশি। এটি ভারতের সর্বোচ্চ মালভূমি। তোমরা জানো এখানে এমন কিছু জায়গা আছে যেখানে তাপমাত্রা শীতে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এটা কি কল্পনা করতে পারো? লাদাখ পর্বতশ্রেণীতে এমন একটি রাস্তা আছে যা বিশ্বের অন্যতম উচ্চতম যানবাহন চলাচলের উপযোগী পথ। খারদুংলা গিরিপথ, উচ্চতা 5,602 মিটার। এখানে ভারতের সর্বোচ্চ সেতু নির্মিত হয়েছে। তাহলে বলো তো, সেতুটি কোথায় সংযোগ করে? সেতুটি নুব্রা উপত্যকা ও সিন্ধু উপত্যকার মধ্যে সংযোগ করেছে। এখানে অনেক লবণাক্ত হ্রদ দেখা যায়। এখন তোমাদের প্রশ্ন, তোমরা কি জানো লাদাখের বিখ্যাত হ্রদগুলোর নাম? প্যাংগং হ্রদ। 1, ভারত ও চীনের সীমান্তে অবস্থিত। 2, উচ্চতা 4,350 মিটার। 3, এর জল গ্রীষ্মে নীল, শীতে পুরোপুরি জমে যায়। সোমরারি হ্রদ। 1, উচ্চতা 4,522 মিটার। 2, লবণাক্ত জল। 3, এটি রামসার জলাভূমি হিসেবে স্বীকৃত। প্যাংগং লেক এত সুন্দর যে এখানে অনেক বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। তোমরা কি 3 ইডিয়টস সিনেমার শেষ দৃশ্য মনে করতে পারো? লাদাখ পর্বতের উত্তরে আছে আরও এক বিশাল পর্বতমালা, কারাকোরাম পর্বতশ্রেণী। এটি ভারতের অন্যতম কঠিন ভূপ্রকৃতি। চলো তাহলে জেনে নেওয়া যাক। অবস্থান লাদাখ পর্বতশ্রেণীর উত্তরে আছে কারাকোরাম পর্বতশ্রেণী। বিশেষত্ব কারাকোরামের গডউইন অস্টিন বা K2 8,611 মিটার, ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এবার জানব এখানকার বিখ্যাত পর্বতশৃঙ্গ। গডউইন অস্টিন K2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। হিডেন পিক 8,068 মিটার। ব্রড পিক 8,047 মিটার। তোমরা কি জানো K2 এতই বিপজ্জনক যে এটিকে বলা হয় সেভেজ মাউন্টেন?
এটি মাউন্ট এভারেস্টের চেয়েও দুর্গম। এখন আমি তোমাদের এমন এক জায়গার কথা বলবো যেখানে ভারতীয় সেনারা -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টহল দেয়। এটি হল সিয়াচেন হিমবাহ। দৈর্ঘ্য ৭৬ কিমি, ভারতের দীর্ঘতম হিমবাহ। বিশেষত্ব, এটি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। ভারতীয় সেনারা এখানে সারা বছর মোতায়েন থাকে। সিয়াচেনের সেনারা প্রতি মুহূর্তে চরম ঠান্ডার মধ্যে দেশকে রক্ষা করছে। আমরা কি তাদের জন্য গর্বিত নই? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ জানব। বাই বাই।